তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে শেয়ার করবো আমার শ্বশুরবাড়ি হোম ট্যুর। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি সুমিতা, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের হোম ট্যুর, মানে আমাদের ঘরের ভিডিও। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আজকে। আর আমি কিন্তু ঘরটর গোছাইনি, কারণ আজকে বাড়িতে আমি একা। মা এক জায়গায় গেছে, আমার হাজব্যান্ড অফিসে গেছে। তো ছেলেকে একজন রাখতে হবে না, তো সে সঙ্গে বেবিকে সামলিয়ে ঘর গোছানোটা আমার কাছে অনেকটাই টান হয়ে পড়ে। তো তবুও যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। তো চলো, আমার কিন্তু এখনও বিকেলের কাজ অনেকটাই বাকি আছে। চলো তোমাদের সাথে শেয়ার করছি আমাদের হোম ট্যুর। তো এই রুমটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মা বাবা, এটা হলো মা বাবার বেডরুম। তো আমাদের ঘরের সামনেটুক কিন্তু এখান থেকে, তো এটা হলো বাইরে যাওয়ার রাস্তা, বাইরের দিক দিয়েও আছে। তো এটা হলো বারান্দা। তো ওই যে দেখেছো আমাদের মায়ের মন্দির। তো আমি এখন মন্দিরে যাব না, পরে যাব বিকেলের কাজ টাজ করে। তো এখন কিন্তু বিকেল, আর ছেলেকে ঘুম পাড়িয়ে আমি এখন বাইরে আসছি। আমার অনেক কাজ আছে, দেখো ঘর উঠোন টুঠোন কিছু ছাড়তেই নেই। আর ওই যে আমাদের তুলসী মন্দির, আর এখান দিয়ে আমরা আপ ডাউন করি। তো চলো, আর এটা হলো আমাদের নিরামিষ কিচেন। আর আমাদের বাড়িতে দুটো অতিথি আছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে আরেকটা আছে পরে। তো বন্ধুরা, এই যে কিচেনটা দেখতে পাচ্ছ, এটা হলো নিরামিষ কিচেন। তো মা মাঝে মধ্যে পুজোর ভোগ টোগ দেয়, আর আমাদের বাড়িতে যখন বছরিক পূজা হয় তো সেখানে, তো তখন এখানে রান্না করা হয়। চল চল চল। তো লাইট অফ করে নিই। তো এই যে এখন আসলাম, তো এটা হলো মায়ের রুম। তো আর এই যে একটা রুম, এই রুমে কেউ থাকে না, অবভিয়াসলি অনেক কিছু কাপড় রাখা আছে, আমি এখনও গোছাতে সময় পাইনি। তো মাও ঘরে নেই। তো তোমরা যদি আমার ঘরের ভিডিও দেখতে চাও, আমাকে অন্য ভিডিওতে বলো, আমি আমার ঘরটাকে পুরো গুছিয়ে তারপর তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসবো। চলো। আর এখন যেটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার বেডরুম। তো এই যে আমার সোনা বাবা ঘুমিয়েছে। তো আমি ধুয়ে দেওয়া সব কাপড় চোপড় এখানে নিয়ে এসেছি, এখনও গোছাইনি, অনেক কাজ বাকি আছে। ঘর ঝাড় দেবো, উঠোন ঝাড় দেবো, তারপর ঘরটাকে গোছাবো। তো চলো তোমাদেরকে দেখাই আমি কোথায় রান্না করি। চলো। তো এখানে অবভিয়াসলি স্নান টান করা হয়, কাপড় টাপড় ধোয়া হয়। আর এই যে হলো আমার মাছ মাংস রান্না করার কিচেন। তো তোমাদেরকে অনেক কিছু দেখাবো। আমাদের বাড়ি মোটামুটি অল্প জায়গায়। তো চলো, তবু আমাদের অনেক শাকসবজি করেছে আমার হাজব্যান্ড, তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা সবাই কিন্তু বাজারে সবজি টবজি খাওয়া হয়, তবুও নিজে কিছু লাগানো, সেটার আনন্দটাই আলাদা। আমার হাজব্যান্ড কিন্তু অনেক শখ করে, এখানে অনেক কিছু লাগিয়েছে। টমেটো, বেগুন গাছ, তারপরে মরিচ গাছ, তারপরে ভেন্ডি গাছ, অনেক কিছু লাগিয়েছে। আর উপরে দেখো পুঁই শাক। তো আমাদের মানে ইচ্ছে শক্তি থাকলে কিন্তু সব কিছুই হয়। আমাদের জায়গা একটুখানি, কিন্তু এখানে আমরা অ্যালোভেরা গাছ, তারপরে মিষ্টি কুমড়ো সব কিছু লাগিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই আমাকে বলো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। অনেকদিন থেকে মানে ভাবছি একটা লং ভিডিও পোস্ট করব, বাট পারছি না। আর এখানে কিন্তু মা গরুর জল গরম করে, মাঝে মাঝে চিকেন বানাই এখানে বানাই। আর এখন যাচ্ছি একটু সামনের দিকে। তো চলো বন্ধুরা, আমি এখন কাজগুলো আমার সেরে নিই, তারপর আবার চলে আসছি। তারপর কিন্তু আমি টাটা। তো এখন চলে আসলাম ঘরে। তো এগুলো এই কাপড়গুলো আমি কেচে দেবো। তো এখানে জল টল ভরে নিলাম, বাবুর কাপড়ও এখনও বাকি আছে। তো এগুলো সব কিছুই ধোবো। তো এটা হলো পরের দিন আমার ভিডিও স্টার্ট করলাম। সকাল সকাল স্নান করে
সব কিছু করে আমি এখন চলে যাব কিচেনে। কিচেনে গিয়ে চা নিয়ে আসবো। তো এখানে মুড়ি আর নিমকি ফুচি এগুলো দিয়ে চা খাবো সকাল সকাল। তো তারপর রান্না করব। তো আমাদের মেয়েদের তো আজকের ব্লগটা এখানে শেষ করছি।